আইফোনের মতো ডিজাইন কপি করে টেকনো কোম্পানি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা লাইন আপ টেকনো স্পার্ক গো টু, যেখানে তারা প্রোভাইড করেছে 6.67 ইঞ্চিস একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক T7250 এর একটি অক্টাকোর প্রসেসর, 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা অ্যান্ড 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি। সো এই সকল ফিচার নিয়ে টেকনো কোম্পানি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো টু। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই টেকনো স্পার্ক গো টু এর স্পেসিফিকেশন, লঞ্চিং ডেট, এর প্রাইস সেগমেন্ট কীরকম থাকতেছে, অ্যান্ড এটা কি আদৌ কি আইফোনের ডিজাইন কপি করেছে কিনা বা হচ্ছে কি ওর মতো দেখতে কিনা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদী। চলুন শুরু করি। সো আজকে ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়ে দিচ্ছি মাত্র 10টা, অবভিয়াসলি আপনারা কমপ্লিট করে দেবেন। সো টেকনো কোম্পানি টেকনো স্পার্ক গো টুতে যে ডিজাইন কোয়ালিটি কপি করছে সেটা পুরোপুরি আইফোনের মতো। ব্যাকে আইফোন 13 বা হচ্ছে কি 14-এর মতো হচ্ছে কি দুটো ক্যামেরা দেওয়া হয়েছে, এবং ক্যামেরা বাম্পারটাও বলা চলে আইফোনের মতো কপি করছে। অ্যান্ড সাইডে একটা ফ্ল্যাশ দিয়ে দিয়েছে। যদি আমরা ডিসপ্লের ফ্রন্টে যদি আমরা তার ওয়ালপেপার দেখি তাহলে বলা চলে যে এটা অনেকটাই স্যামসাং বা হচ্ছে কি আইফোনের কোয়ালিটি তারা কিন্তু ধরা ছোঁয়ার চেষ্টা করেছে। সো আমরা এখন বিল্ড কোয়ালিটিতে যেয়ে দেখবো যে আইফোন টেকনো কোম্পানি কি আইফোনের মতো ওরকম বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে নাকি স্যামসাংয়ের মতো বিল্ড কোয়ালিটি প্রোভাইড করছে। টেকনো কোম্পানি তাদের স্পার্ক গো টুতে ডিসপ্লে সেকশনে প্রোভাইড করেছে 6.67 ইঞ্চি এটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 1080p। ডিসপ্লেতে স্ক্রিন প্রোটেকশন হিসেবে গোরিলা গ্লাস প্রোভাইড করেছে, সাথে থাকছে হচ্ছে কি 5 হোল ডিসপ্লে এটা, অ্যান্ড মাল্টিটাচ সিস্টেমের এখানে সুবিধা দেওয়া হয়েছে ডিসপ্লেতে। ফোনটি হার্ডওয়্যারে যদি কথা বলে থাকে, অপারেটিং সিস্টেম হিসেবে থাকতেছে হচ্ছে কি অ্যান্ড্রয়েড, যেটা ভার্সন হচ্ছে কি 15, মানে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে যদি আমরা চিপসেট দেখে থাকি তাহলে হচ্ছে কি এখানে দিয়েছে ইউনিসক T7250 এর 8 করে একটি অক্টাকোর প্রসেসর, যেটা কিনা 12 ন্যানোমিটারে তৈরি করা। অ্যান্ড জিপিইউ সেকশন দিয়েছে মালি G57MP1। ওভারঅল বলতে গেলে এই প্রসেসর দিয়ে আপনারা দেখা গেল নর্মালি মানে লো কনফিগারের যত গেম রয়েছে সেগুলো আপনারা আরামসে খেলতে পারবেন, বাট হাই কনফিগারের গেম ভুলেও এখানে আপনারা খেলতে পারবেন না। ফোনটি একটা মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB RAM 64GB ROM। এবার চলে আসি ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ারে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেটার প্রাইমারি ক্যামেরা হচ্ছে কি 30 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, অ্যান্ড যার ফোকাস পয়েন্ট থাকতেছে f1.8, অ্যান্ড এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন 1080p-তে 30fps। অ্যান্ড সেকেন্ডারিতে ক্যামেরাটা দেওয়া হয়েছে, এটার এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে কি ধরনের ক্যামেরা এখানে প্রোভাইড করেছে। ফোনটি সেলফিতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, অ্যান্ড এটা দিয়ে ভিডিও শুট করতে পারবেন দেখা গেল 720p-তে 30fps বা fps নাও থাকতে পারবে। জাস্ট আপনারা এটা দিয়ে সেলফিতে ভিডিও শুট করতে পারবেন, বাট ওরকম ভাবে আপনারা নাও পাইতে পারেন। ফোনটিতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যান্ড এটা থাকতেছে সাইন মাউন্টে, আন্ডার ডিসপ্লেতে এটা প্রোভাইড করা হয় না। সাথে থাকছে ফেস আনলক। ফোনটি এবার চলে আসছি ব্যাটারি সেকশনে। ফোনটি ব্যাটারিতে দেওয়া হয়েছে 5000 mAh পার একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 15 ওয়াটের একটি ওয়ায়ার চার্জার, অ্যান্ড এটা আপনারা টাইপ সি দিয়ে চার্জ করতে আরামসে পাবেন। সো এবার কথা বলা যাক ফোনটির প্রাইস অ্যান্ড লঞ্চিং ডেট নিয়ে। তো এই ফোনটা লঞ্চ অলরেডি বাংলাদেশে মার্কেটে হয়ে গিয়েছে। আমরা ঈদের পরে হচ্ছে কি আমরা দেখতে পেয়েছি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে। আনঅফিসিয়াল হচ্ছে কি আমাদের এই জুন মাসের ফার্স্টের দিকে হচ্ছে কি আমরা এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আমরা দেখতে পেয়েছি। তো ওভারঅল বলতে গেলে এই ফোনটার যে বেস্ট ভেরিয়েন্ট, মানে একটা মাত্র ভেরিয়েন্ট, এই ফোনটা হচ্ছে গিয়ে 10,000 থেকে 11,000 টাকা মার্কেট প্রাইস বর্তমানে রয়েছে। ইনশাআল্লাহ কয়েকদিন পর হয়তো বা এই মার্কেট প্রাইসটা আরও বেশি ডাউন হওয়ার চান্স পসিবিলিটি রয়েছে। অ্যান্ড এই ফোনটা কারা নিতে পারবে বা কারা এই ফোনটা ইউজ করতে পারবে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটা আপনারা দেখা গেল ডে টু ডে লাইফে ইউজ করার জন্য, মানে হচ্ছে কি জাস্ট আপনারা ব্রাউজিং করবেন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করবেন, অ্যান্ড টুকটাক একটু কথা বলবেন, ছবি তুলবেন, দ্যাটস ইট। এর বেশি হাই কনফিগারে যদি আপনি কাজ করতে চান বা সারাদিন যদি আপনি ফোনের উপর প্রেশার দেন, তাহলে এই ফোনটা ক্যাপেবল না ওই পরিমাণে হাই কনফিগারের যে প্রেশারটা সেটা নেওয়ার জন্য। ওভারঅল বলতে গেলে আপনার ডে টু ডে লাইফে নর্মাল কাজের জন্য এই ফোনটা আপনি নিতে পারবেন। টুকটাক দেখা গেল ক্যারাম বা হচ্ছে গিয়ে লুডো, এই টাইপের গেমগুলো আপনারা এই ফোনটা দিয়ে মোটামুটি আপনারা আরামসে খেলতে পারবেন। সো আপনারা যদি এই ফোনটা যদি নিতে চান তাহলে অবভিয়াসলি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অ্যান্ড আপনারা কী জন্য নিচ্ছেন বা কী কাজের জন্য নিচ্ছেন অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড যদি আপনি অলরেডি পারচেস করে থাকেন তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে হ্যাঁ পারচেস করছি, অ্যান্ড আপনি আপনার মতামত কিন্তু আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে এই ফোনটা কীরকম কী আপনাদের পারফরমেন্স দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।